আজকের এই ভিডিওটি দেখলে আপনি ট্রেডিংয়ে তো কখনো লস খাবেনই না এবং কি প্রতিদিন হিউজ পরিমাণ প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরোতে পারবেন। তো গাইস একটু লক্ষ্য করেন, যদি মানে এইরকম মার্কেট কিন্তু আমরা প্রতিদিন দেখি, মানে প্রতিদিন বলতে ঘন্টায় ঘন্টায় এইরকম মার্কেট তৈরি হয় যে আপ ডাউন ট্রেন্ড। আমরা এই ট্রেডগুলো কীভাবে নিই? সাপোর্ট মানে রেজিস্ট্যান্স আর সাপোর্ট, মানে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে, আবার রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে ট্রেডগুলো কিন্তু নেই। কথাটা বুঝছেন? এখন ধরেন আপনি সাপোর্ট আর রেজিস্ট্যান্স থেকে ট্রেডগুলো নিলেন, তারপরে এই ইজি মার্কেটগুলো থেকেও মানুষ প্রফিট কিন্তু নিয়ে বেরোতে পারে না, মানে টাকা কিন্তু জিরো করে ফেলায়, মানে ব্যালেন্স $0 করে ফেলায়। তো আমি যদি একটু দেখাই যে মার্কেটটা এখান থেকে আসছিল ডাউন ট্রেন্ডে, মানে ডাউনে, এখান থেকে একটু আপে গেছিলো, তো এখানে আবার ডাউনে গেছে। তো এইখান থেকে আপে গেছে যেহেতু মার্কেট থেকে এখানে আবার ডাউনে নামছে, তো এটা হলো সাপোর্ট, এটা কি সাপোর্ট লেভেল তৈরি করছে। আর এখান থেকে মার্কেট উপরে গেছে, দেখেন যেখান থেকে নামছে এটা কিন্তু ব্রেক করতে পারেনি, মার্কেট আবার নিচের দিকে নেমে পড়ছে। মানে এটা হলো রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু এই যে আপ ট্রেন্ড যে গেছে উপরের দিকে সবুজ ক্যান্ডেল যে গেছে এটা কিন্তু ব্রেক করতে পারে নাই, এটা আবার নিচের দিকে নেমে পড়ছে। তো মার্কেটটা এইখান পর্যন্ত নামার চেষ্টা করবে, আবার কিন্তু উপর দিকে ওঠার চেষ্টা করবে। তো এইখান থেকে যদি মার্কেট, এই দেখেন এটা হলো রেজিস্ট্যান্স লেভেল, আর এইটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেলে ছুঁইছিল, আবার কিন্তু নিচের দিকে নেমে পড়ছে। এখন যদি এখানে না ছুঁইয়া মানে একদম রিজেকশন করে উপরের দিকে চলে যাইতো, মানে রেজিস্ট্যান্স লেভেলটা যদি ভাঙিয়ে ফেলাইতো, তাহলে কিন্তু মার্কেটটা আপ ট্রেন্ড হয়ে যেত। মানে ধরেন এটা হলো রেজিস্ট্যান্স লেভেল, দাগ দেই, আর এইখান পর্যন্ত যে মার্কেট উঠছে আপ ট্রেন্ডে, যদি উপরের দিকে চলে যেত মার্কেট, ধরেন এইখানে আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট করলো, তার মানে কি সেলারের প্রেশার বেশি, তো বাইরের প্রেশার সেলারের প্রেশার বেশি, তাহলে মার্কেট কিন্তু আপ ট্রেন্ড চলে যেত। এখন যেহেতু চলে যায় নাই, তাহলে মানে মার্কেট আবারই ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে। এবং কিন্তু এই দেখেন এইটা হলো আমার সাপোর্ট লেভেল। এখন যদি মার্কেট সাপোর্ট লেভেল আসে এবং এরপরে যদি আরও একটি লাল ক্যান্ডেল হয়, তাহলে বুঝবেন যে মার্কেট ডাইরেক্ট ডাউন ট্রেন্ড গঠন করবে। আর যদি দেখেন যে এইখান থেকে মার্কেট আইসা মানে ডাউন ট্রেন্ডে আইসা এখানে আবার উপর দিকে চলে যাবে, তাহলে বুঝবেন যে আবার সে রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করার চেষ্টা করবে বা রেজিস্ট্যান্স লেভেল ছোঁয়ার চেষ্টা করবে। তো এটাই হলো লজিক। এখান থেকে আপনার যে ভুলটা করেন, ধরেন মার্কেটে গেলেন, আপনারা দেখেন এটা হলো রেজিস্ট্যান্স লেভেল। এখন এইখান পর্যন্ত মার্কেট যাওয়ার পরে আপনি আবার ডাউনের দিকে ট্রেড করেন, কি করে তারপরে যদি মানে প্রেশার যদি ভালো হয় ধরেন সেলারের, তখন কিন্তু মার্কেটটা উপরের দিকে নিয়ে চলে যায় তারা, তখন কিন্তু আপনার লস খান। তো আগে দেখবেন যখন রেজিস্ট্যান্স লেভেলে চলবে, মানে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যাবে, তারপরে কোন ক্যান্ডেলটা গঠন হয়। যদি নিচের দিকে ক্যান্ডেল গঠন হয়, তাহলে নিচের দিকে ট্রেড করতে হবে। একইভাবে সাপোর্টের জায়গাও মানে একইভাবেই ট্রেড করতে হবে।